আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। গত পর্বে আপনারা দেখেছিলেন আমাদের কুয়াকাটা ভ্রমণের প্রথম অংশ। আমরা ঘুরে দেখেছিলাম কুয়াকাটা সমুদ্র সৈকত, লেম্বুর বন, শুটকি কুণ্ডলী, ঝাউবন এবং তিন নদীর মোহনা। সত্যি মনোমুগ্ধকর একটা অভিজ্ঞতা ছিল প্রতিটি জায়গায়। আজ আমরা আপনাদের নিয়ে যাব। আজ আমরা এই পর্বে আমরা চলেছি আরও কিছু চমৎকার জায়গা দেখতে। আজকের পর্বে আমরা ঘুরে দেখব গঙ্গামতির চর, লাল কাঁকড়ার দ্বীপ, রাখাইনপল্লী ও ঐতিহ্যবাহী পালতোলা নৌকা দেখতে যাব। ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন, খুব ভালো লাগবে। এই মুহূর্তে আমরা আমাদের প্রথম গন্তব্য গঙ্গামতির চরে আমরা এই মুহূর্তে উপস্থিত হলাম। দেখুন কত কত মানুষ যেতেছে এখান দিয়ে। এই চরে আসার জন্য অনেক মানুষ আছে, অনেক পর্যটক আসছে। আপনারা ইনশাল্লাহ আসবেন। বর্ষা মৌসুমে খুব থাকে, খুব খারাপ অবস্থা থাকে, তাই আপনারা সবসময় শুকনো এবং শীত মৌসুমে আসবেন। দেখুন কত ধরনের মানুষ কত জায়গা থেকে আইতেছে। আমরা অনেক কষ্ট করে এখানে কাদা গোদা পার হয়ে তারপরে আমরা এদিকে আইতেছি। এই যে দেখুন মানুষ খুব সুন্দরভাবে যেতেছে। দেখুন ভাল লাগতেছে, উপভোগ করতেছি খুব সুন্দর মতো। এই যে মানুষ বিভিন্ন জায়গা থেকে কত ধরনের মানুষ আইছে, দেখতেছেন। আপনারা দেখতে থাকুন আর উপভোগ করুন আমাদের এই এক্সপ্লোর এই পর্বটি। মাশাআল্লাহ খুব চমৎকার হতে চলেছে, আপনারা দেখতে থাকুন। আর এই যে দেখুন সাদ্দাম ভাই ওনার মেয়েকে নিয়ে গেছে, মিরাজ। এই মুহূর্তে মিরাজ নৌকার মধ্যে ছবি তুলতেছে, ভিডিও করতেছি। মিরাজ খুব খুব হ্যাপি ম্যান, খুব ভালো লাগতেছে মিরাজের। দেখুন সুন্দর জায়গা। আলহামদুলিল্লাহ, আমরা এখন লাল কাঁকড়ার দ্বীপে আছি। প্রকৃতির অপার সৌন্দর্য ও লাল কাঁকড়ার আনাগোনা এখানে বিশেষ আকর্ষণ। তাই আমরা এই যে দেখতেছেন সাদ্দাম ভাই হাতে নিয়েছে, বলতেছে এলা কাঁকড়াটা তো খুব ভালোই, খুব সুন্দর বড় আছে। তাই এই যে আমরা সবাই এক একজন করে দেখতেছি, খুব সুন্দর। ও অমায়িক, এই কাঁকড়া দেখার জন্য এখানে আমরা আসছি, কিন্তু কাঁকড়াই বেশি নাই। তাই সবাই হাসতেছে, মরা কাঁকড়া নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতেছি। এই যে মিরাজও সামনে আছে, দেখতেছেন খুব ভালো লাগতেছে। সামনে আছেন রনি ভাই, তারপর আছেন আমাদের মামুন ভাই, ওনারা সামনে আছেন আর উপভোগ করতেছেন। তারা যে আজকে এখানে আইছে খুব ভালোই লাগতেছে তাদের কাছে। আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। প্রকৃতি কতই না সুন্দর এখানে সাজিয়ে বসে রেখেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। আল্লাহর প্রকৃতি আসলে অনেক সুন্দর। আমরা এই মুহূর্তে রাখাইনপল্লীতে আছি। রাখাইন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী জীবনধারা ও সংস্কৃতি দেখা মেলে এখানে। তাই আমরা দেখতেছি তাদের জীবনধারার যেই জিনিসপত্রগুলা এখানে সব কিছুই পাওয়া যায়। তাঁতি কাপড়, খেলনা, সব কিছুরই সমাহার এখানে মিলে। এই যে দেখুন এখান থেকে অটো রিক্সা সবাই আছে। এই যে স্বাগতম,
ঐতিহ্যবাহী রাখাইন পল্লীতে এই যে শামুকের মালা, তারপর ঝিনুক সব কিছু এই যে এখানে আছে। সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর, তাদের হাতের বানানো এগুলো দেখুন, মাশাআল্লাহ খুব সুন্দর। এই ভাই, উনি এখানের স্থানীয় বাসিন্দা। ওনার দোকানে বিভিন্ন ধরনের আচার পাওয়া যায়, চকলেট পাওয়া যায়, সব বিদেশি আচার, বার্মিজ, থাইল্যান্ড, সব দেশে সব কিছুই পাওয়া যায় এখানে। আচার থেকে নিয়ে চকলেট, খেলনা সবই পাওয়া যায় এখানে। খুব ভালোই, খুব সুন্দর, অনেক কিছু সাজিয়ে রেখেছেন উনি। ভাইয়ের বাড়ি কুয়াকাটায়, ওনার বাড়ি। উনি এই দোকানটা ওনারই। এই যে পুতুল আছে এখানে, মিরাজের দাম কত আছে চকলেট নেওয়ার জন্য। মাশাআল্লাহ খুব সুন্দর। এটা ঐতিহ্যবাহী রাখাইন তাঁত পল্লী। এখানে সবাই তাঁতের কাপড় বুনে। এই সামনে কিছু আছে, আপনার দোকান আছে। আর যে ওই পাশে হাতের বাম পাশে তাদের যে কাপড় যে বানায়, ওইটার একটা মেশিনও আছে এখানে। এই যে আপনারা একটু পরে দেখবেন, এটা হচ্ছে আপনার এই যে কি ধরনের গাছ এখানে লাগাই রাখছে। আর ওই যে ওখানে সব দোকান, শাড়ির দোকান। এই যে এই পাশে আপনার শাড়ি আছে, সব কিছুই আছে এখানে। আর এই যে এক ম্যাডাম ভিডিও করতেছে, দেখতেছেন আপনারা। এই যে এটাও শাড়ির দোকান। মাশাআল্লাহ খুব সুন্দর। এখানে সব বাহিরের সব কিছু পাওয়া যায়। আর এটা হলো আপনার এই যে বললাম না, এটা হচ্ছে গিয়ে এই যে আপনার কাপড় বানায়, এটা দিয়ে তাঁতি কাপড় বানায়। তারপরে যে কাপড়গুলো আছে না, এটা দিয়ে করে তারা কাজ করে। এই যে এই পাশে যে রাখাইন তাঁত, তার মানে এটা দিয়ে তারা কাপড় বোনে। এই যে আপনারা দেখতেছেন, খুব সুন্দর অমায়িক একটা জিনিস। কাঠের, এটা কাঠের তৈরি। আর এই যে পাশে ডান পাশে চকলেটের দোকান আছে এখানে। এই চকলেটওয়ালায় আমাদেরকে 2টা পচা চকলেট দিয়ে দিছে, খুব খারাপ লাগলো, এবং প্রাইসটা অনেক নিচে, খুব খারাপ লাগলো। আমাদের ডেট ওভার কিছু চকলেট দিয়ে দিছে এখান থেকে। এটাই সেই কুয়াকাটার ঐতিহ্যবাহী পালতোলা ছোট্ট জাহাজ, যা এটি কুয়াকাটা সমুদ্র সৈকতে পাওয়া গিয়েছে। এটি একটি প্রাচীন জাহাজ। জাহাজটি কুয়াকাটার ইতিহাসের একটি অংশ। স্থানীয়রা এটিকে সোনার নৌকা নামেও ডাকে। ধারণা করা হয় জাহাজটি প্রায় 200 বছরের পুরনো এবং একসময় সমুদ্রগামী ছোট পালতোলা জাহাজ হিসেবে চিহ্নিত করা হয়। এলাকার মানুষ এটিকে সোনার নৌকা নামেও ডাকে। তাই নৌকাটি দেখুন খুব সুন্দর, তার অজানা রহস্য অনেকই আছে, আমরা দেখতেছি। আর এই যে পুরোটা জায়গায় আমরা দেখতেছি, আসলে খুব ভালোই লাগতেছে। তবে নৌকাটা যে ভাঙ্গা ছিঁড়ে গেছে গা, তার কোনো সংস্কার নেই। পিছনের সাইড তো একদম নাই, পিছনের সাইড একদম নাই। আপনারা দেখবেন এই যে কি অনেক 200 বছরের পুরনো, 200 বছরের পুরনো এই ছোট্ট পালতোলা জাহাজ। দেখুন আপনারা কি একটা বেহাল দশা হয়েছে, পিছন দিয়ে তো একদম ভাঙে গেছে গা, দেখতেছেন আপনারা। যাক, ভালোই লাগলো, সুন্দর। অনেকে দর্শনার্থী এখানে আইছে দেখার জন্য। আমরা যাওয়ার পরে একদম 10-12 জন আছে দেখার জন্য। দেখছেন পিছনের কি অবস্থা, আস্তে আস্তে হারিয়ে যাবে সব কিছুই। এই যে নৌকার পিছন সাইড,
নৌকাটা ভেঙে গেছে গা। ইতিহাস, ইতিহাস, সবই ইতিহাস। এটা পাওয়া গেছে আপনার? আমরা এই মুহূর্তে কুয়াকাটার বৌদ্ধ মন্দিরে আমরা ঢুকেছি। এই যে এখানে নাকি টিকিট কাটা লাগে 20 টাকা করে জনপ্রতি। তাই আমরা দুজন 20 টাকা করে 40 টাকা দিয়ে 2টা টিকিট কাটলাম এই দাদাদের কাছ থেকে। দাদারা বললো টিকিট লাগবে, তাই আমরাও টিকিট কেটে নিলাম। আর এই যে আমরা ভিতরে প্রবেশ করলাম। এই যে এটাই জায়গা রাস্তা, সবাই জুতা খুলে আমরা ভিতরে প্রবেশ করলাম। এই যে কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার। আমরা এই যে বিহারের সামনে আসলাম। এই যে বিহারের সামনের দিকে, এটা সামনের দরজা, 2টা পুতুল আছে, সিংহ আছে, এপাশে একটা এপাশে একটা। আর যে এখানে একটা ভাস্কর্য আছে। আর এই যে এটা পার্ক, পার্কের ভিতরে অনেক সব কিছু আছে এবং কুয়া আছে, 2টা কুয়া আছে এটার ভিতরে। আমরা কুয়ার দিকে যাইনি। এই যে দেখুন এটা ভিতরের সাইড বৌদ্ধবিহারের। এই যে বৌদ্ধবিহারের ভিতরে যে সাইড, এই যে দেখুন মন্দিরটা। এই যে আমরা এখন জুম করে দেখব, খুব পুরাতন একটি বৌদ্ধবিহার। আর আমাদের যে ব্লগটি এখানেই শেষ হবে। আপনারা সবাই ইনশাআল্লাহ পাশে থাকবেন, দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। আপনাদের মাঝে যেন আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি এই কামনা করে আমার ভিডিওটি আজকের মতো এখানেই সমাপ্ত হলো। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। আপনাদের রেসপন্স পেলে আমি ইনশাআল্লাহ আরও ভিডিও আপলোড করব। দেখতে